আমরা বরিশালের মানুষেরা অনেক ধরনের মজাদার খাবার তৈরি করে থাকি। এর মধ্যে আজকে আমি আপনাদেরকে আরো একটি মজাদার খাবার তৈরি করে দেখাবো। এই খাবারটি তৈরি করার জন্য দরকার হচ্ছে কচি ডাব। আমি বহুদিন আগে এই খাবারটি খেয়েছিলাম। এটি তৈরি করতে অনেক সময় লাগে, এই কারণে সচরাচর খাবারটি বানানো হয় না। আপনাদের ভাইয়া বাজার থেকে 2টা কচি ডাব কিনে এনেছিল। এগুলোর দাম ছিল 150 টাকা। আমাদের বাড়িতে কিন্তু নারিকেলের গাছ রয়েছে, কিন্তু এখন ঢাকায় এসে আমাদের কিনে খেতে হচ্ছে। ডাবগুলোকে কেটে ডাবের পানি বের করা হয়েছে। পানি খেতে অতটা মিষ্টি হয়নি। এখন এই ডাবগুলোকে মাছ বরাবর কেটে ফেলা হয়েছে। খাবারটি তৈরি করার জন্য কিন্তু কচি ডাবই দরকার, এবং ডাবগুলোর ভেতরের এই যে সাদা সাদা অংশ, এগুলোকে আমরা বরিশালের মানুষেরা মোহা বলে থাকি। এই খাবারটি তৈরি করার জন্য যেসব ডাবের ভেতরে ডাবের শাঁস তৈরি হয় সেই ডাবগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, একদম কচি ডাবই দরকার। 2টা ডাব মাছ বরাবর কেটে ফেলা হয়েছে। এখন এর মধ্যে যে মোহাগুলো রয়েছে এগুলো বটি বা চাকু দিয়ে খোঁচা দিলে কিন্তু উঠে যাবে। ডাবগুলো থেকে আস্তে আস্তে সবগুলো মোহা উঠিয়ে নেওয়া হচ্ছে। অনেকদিন ধরেই মোহা বানানো খাইনি, এই কথা আপনাদের ভাইয়াকে বলেছিলাম। এটা শুনে সে আবার বাজার থেকে ডাব নিয়ে এসেছে এবং আমাকে বলল যে এখনই মোহা বানাবো। মোহাগুলো নারিকেল থেকে ওঠানোর সময় খেয়াল রাখতে হবে যেন ময়লা না লাগে, এবং ময়লা যদি থাকে তাহলে ধুয়ে নিতে হবে। এখন মোহাগুলো পাটায় দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। এগুলো ছেঁচে নিতে হবে, না হলে ভালোভাবে মাখানো যাবে না। আমি মোটামুটি ভাবে মোহাগুলো ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পরে এরকম দেখতে লাগছে। আপনারা চাইলে আরো বেশি ভালো করে ছেঁচে নিতে পারেন। পাটায় ছেঁচে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এগুলোর কষ যেন গায়ের কাপড়ে না লাগে, তাহলে কিন্তু দাগ উঠবে না। এগুলো হচ্ছে আমাদের গাছের তেঁতুল। এখন মোহা বানানোর জন্য আমাদের তেঁতুল প্রয়োজন। এর সাথে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী শুকনা মরিচ ব্যবহার করব। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। সবগুলো উপকরণ এখন সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাখাতে কিছুটা কষ্ট হবে, কারণ মিশ্রণটা অনেকটা ড্রাই থাকে। বেশি যদি ড্রাই হয় তাহলে এর মধ্যে অল্প পরিমাণে পানি যোগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। আমি অনেকক্ষণ ধরে মিশ্রণটা মেখেছিলাম এবং একটা সময় পরে মিশ্রণটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল। খাবারটি বানানোর সময়ই আমার জিভে জল চলে এসেছিল। বাই দ্য ওয়ে, খাবারটি কিন্তু টক মিষ্টি ঝাল জাতীয় খাবার। ডাবের মোহা বানানো তৈরি হয়ে গিয়েছে। এই খাবারটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এবং যারা জীবনে একবারও এটি তৈরি করে খাননি অবশ্যই রিকোয়েস্ট রইল বাসায় তৈরি করে খাবেন, না হলে অনেক মজাদার একটি খাবার মিস করবেন। আপনাদের ভাইয়া কোরিয়ানদের মতো কাঠি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।